স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোইং টু সলভ প্রাইম মার্টিন প্রশ্নবিদ্যা 2026 সলভ করবো আমরা 4 নম্বর স্কুল। প্যাসেজ দিয়েছে আমাদের মুগলি অ্যামং দ্য উলফস, আঙুল দেবে। ফাদার উলফ অক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে। হি স্ট্রেচ হিমসেলফ, সে নিজেকে প্রসারিত করছে। ইয়ান্ট, হাই তুলছে। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ the sleepy feeling in their tips, তার থাবার ডগায় লেগে থাকা ঘুমের আবেশটুকু ঝেড়ে ফেলার জন্য সে একটার পর একটা থাবার টান টান করে নিচ্ছে। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপ অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুয়েলিং কাপস, গড়াগড়ি দিচ্ছে এবং চিচি করছে যে 4টি ছানা, তার উপর বড় ধূসর নাকটা রেখে মা নেকড়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড, গুহার মুখের কাছে চাঁদ জ্বলজ্বল করে উঠছে যেখানে তারা সবাই বসবাস করে। তারপর অগর সেইড ফাদার উলফ, মানে তাদের আওয়াজ করছে বাবা নেকড়ে অগর বলে। আর সে কি বলছে, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেন, এখন আবার শিকার করার সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুসি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হুইন্ট, সে পাহাড়ের নিচে কি করছে বলছে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো, সে পাহাড়ের নিচে লাফিয়ে নামতে যাবে এমন সময় লোমোজ লেজওয়ালা একটা ছোট ছায়া গুহার প্রবেশপথ পেরিয়ে চলে গেল আর গড়গড় শব্দ করতে লাগলো। প্রশ্ন, ফাদার উলফ স্ক্রিমড, স্ক্র্যাচ হিমসেলফ, ইয়ার্নড অ্যান্ড স্প্রেড আউট। উত্তর লিখতে হবে হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ হিজ স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। তারপর ড্রুপিং অ্যাক্রস হার 4 টাম্বলিং অ্যান্ড স্কুয়েলিং কাপস, মাদার উলফ লে, মাদার উলফ কী ছিল, শুয়েছিল। এরপর ট্রু ফলস, দ্য মুন রেইজড বিহাইন্ড দ্য কেভ, ফলস হবে। ফাদার উলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, ঠিক। হোয়াট ডিড দ্য ফাদার উলফ ডু আফটার ওয়েকিং আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, এই অ্যান্সারটা তোমরা যেটা লিখবে সেটা দেখে নাও। এটা লিখবে হি স্ক্র্যাচ হিমসেলফ, yawned and spread out his paws one after other to get rid of the sleepy feeling in her tips। হ্যাঁ, এই উত্তরটা লিখতে হবে। এরপর দুটো প্রশ্ন আছে, হু ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট, হু ইজ জায়গায় লিখবে রুডিয়ার্ড কিপলিং ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট, তাহলে হোয়াট ইজ জায়গায় লিখবে মুগলি অ্যামং দ্য উলফ ইজ দ্য নেম অফ দ্য টেক্সট। এরপরে রয়েছে আমাদের কবিতা, ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ, মানে ওয়েলথ মানে সম্পদ, আমি সম্পদও চাই না, আশাও চাই না, লাভ ভালোবাসাও চাই না। নট আ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু যে জানুক আমায়। অল আই সিক, যা আমি চাই, দ্য হ্যাভেন অ্যাভব, উপরে হবে হ্যাভেন অর্থাৎ আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, আর পায়ের তলায় কী হবে, রাস্তা। এবার গুছিয়ে লিখতে হবে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হ্যাভেন, হ্যাভেনের মানে কি, তো এটা লিখবো দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হ্যাভেন হেয়ার ইজ, তার মানে কি স্কাই, আকাশ। হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ডের কি ইন্টারেস্ট নেই, দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড ওয়ার, কী কী ছিল, ওয়েলথ সম্পদ, হোপ ভালোবাসা, হোপ আশা, লাভ ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম, কে কবি, তাহলে রবার্ট লুইস স্টেফেনসন ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম কি, তো গুছিয়ে লিখবো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভেগাবন্ড। এরপরে এই একটা আনসিন যেখানে অশোকের সম্পর্কে দেওয়া আছে। অশোক, যাকে আমরা পপুলারলি নোন অ্যাজ অশোকা দ্য গ্রেট, মহান অশোক বলে জানি। দ্য থার্ড এম্পেরর, তৃতীয় তিনি সম্রাট ছিলেন, অফ মৌর্য ডাইনেস্টি অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের, হ্যাঁ, অফ মগধের। তারপর অশোকা কি কি করেছে সব ডিটেলস আছে, আমি এগুলো বলছি না, অ্যান্সার দেখো। অশোকা বিলং টু কোন ফ্যামিলি, তাহলে কোথা থেকে বিলং করে, দ্য মৌর্য ডাইনেস্টি অফ মগধ।
প্রথম লাইনে আছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃতের মানে কি এইটা দাগানো আছে দেখো ওয়ান উইদাউট সরো দেখো 3 নম্বর লাইনে আছে অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ, হ্যাঁ আর ওখানে আছে দেখতেই পারছো 2 নম্বর লাইনে আছে দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত মিনস ওয়ান উইদাউট সরো। পেয়েছ? অশোকা ফোকাসড অন স্প্রেডিং, কিসে ফোকাস করছিল? দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম ধর্মকে ছড়াতে তিনি ফোকাস করছিলেন। অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ, অশোকা কি পরিচিত ছিল কি নামে? চাঁদ অশোকা। এরপর রয়েছে 3টা প্রশ্ন। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ এম্পেরর অশোকা ব্রন, অশোকা কোথায় জন্ম করেছিল? দেখো 2 নম্বর প্যারাতে দেখো আছে অশোকা ওয়াজ বর্ন কত সালে? 304 BCE। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছিল? অ্যাট পাটলিপুত্র টু বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাগিরি। যে হু ওয়ার হিজ প্যারেন্টস, তাহলে লিখতে হবে হিজ প্যারেন্টস ওয়ার, তারপর ওটা লিখে দেবো যে কি লিখবো? বিন্দুসারা আর সুভদ্রঙ্গি। এরপর রয়েছে হোয়েন ডিড অশোকা ডিসাইড টু বিকাম বুদ্ধিস্ট, কখন ডিসাইড করেছিল? কলিঙ্গ যুদ্ধে। হি ডিড নট ফিল অ্যানি প্রাইড, যখন সে বিট করে কলিঙ্গ যুদ্ধ জয় করে, হ্যাঁ, কিন্তু তিনি কি করেছেন? দ্য হোল এরিয়া অফ কলিঙ্গ ওয়াজ, আমি আন্ডারলাইন করে দিয়েছি, ওই লাইনগুলো লিখলেই হবে। হি ডিড নট ফিল প্রাইড অ্যাট হিজ ভিক্টরি, জয়ে তিনি আনন্দ পাচ্ছিলেন না। রেদার আ সেন্স অফ হেভি লস ওভারওয়েলমড অ্যাট হিম আফটারওয়ার্ড সেকেন্ড বাই দ্য ডিভাস্টেশনস অফ ওয়ার, যুদ্ধের ফলে যে ক্ষতি। অ্যান্ড হি ডিসাইডেড টু বিকাম বুদ্ধিস্ট, তখন ডিসাইড করেছিল সে বুদ্ধ হয়ে যাবে। অ্যান্ড লিড আ লাইফ অফ পিস, শান্তির জীবনযাপন কাটবে, নট ওয়ার, যুদ্ধ করবে না। সো এখান থেকে বোঝা গেল। অ্যান্ড হাউ ডিড অশোকা অ্যাসেন্ড টু দ্য রয়্যাল থ্রোন, কীভাবে সে রয়্যাল থ্রোনে বসেছিল? তাহলে আমরা 3 নম্বর প্যারাতে দেখে পাবো। প্রথমেই আছে অশোকা ডিফিটেড হিজ ব্রাদার, সে নিজের ভাইকে সে পরাজিত করেছিল। ফর দ্য থ্রোন আফটার দেয়ার ফাদার বিন্দুসারা ডাই, যখন বিন্দুসারা মারা যায় তখন, হ্যাঁ, তখন সে তার ভাইকে সে পরাজিত করে, হ্যাঁ, তারপরে সে গিয়ে হয়েছিল। এরপরে যে ট্রু ফলস, বিন্দুসারা ওয়াজ নোন অ্যাজ চন্দ্র অশোকা, এটা ফল হবে, বিন্দুসারা হবে না সেটা। অশোকাস ফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য ডাইনেস্টি, এটা ফলস হবে। অশোকার ফাদার হবে না, গ্র্যান্ডফাদার হবে। অশোকা ওয়াজ ভেরি প্রাউড আফটার হিজ ভিক্টরি ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ, প্রাউড সে ফিল করছিল না, এই জন্য ফলস হবে। অশোকা স্প্রেড রিলিজিয়ান অফ বুদ্ধিজম সে ছড়িয়ে দিয়েছিল, এই জন্য ট্রু হবে। বুদ্ধিজম ওয়াজ হিজ স্টেট রিলিজিয়ান, এটা স্টেট রিলিজিয়ান ছিল, ট্রু। ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ নো পিপল ওয়ার কিল, কোনো মানুষজন মারা যায়নি, এটা ফলস, মারা গেছিল। এরপর রয়েছে আমাদের কারেক্ট ফর্মস অফ ভার্ব বসাতে হবে। অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, স্পিক থেকে ওটা স্পিক্স হবে, স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলা উচিত। দ্য হলিডে হ্যাভ অলরেডি ড্যাশ, স্টার্ট থেকে ওটা স্টার্টেড হবে, কারণ হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর ন্যারেশন চেঞ্জ আছে যে হি সেই টু মি, সে আমায় বলেছিল হোয়াট ইজ দিস, এটা কি? উপরে লিখে দিয়েছি উত্তরটা, এই জায়গা থেকে লিখতে হবে, হ্যাঁ, যে উত্তরটা হবে এটা। হি আস্কড মি, হ্যাঁ, হি সেড টু মি জায়গায় হবে, যেহেতু প্রশ্ন করেছে হি আস্কড মি, হোয়াটটা পাবো, হোয়াট ডাব্লিউ ওয়ার্ডটা বসে গেল। তারপর হোয়াট ইজ দিস আছে, দিসটা হয়ে যাবে দ্যাট, হোয়াট দ্যাট ওয়াজ, আর আমি যা থাকলো বাজওয়ার। এরপর রয়েছে মাই ফাদার সেড টু মি স্টাডি সিনসিয়াসলি, এটাকে তুমি করো, এটাই করতে বলছে আমাদের ন্যারেশন। তাহলে এইখানকার ন্যারেশনটা কি করবে সেটা দেখে নাও, সেটা তোমরা করবে। এই যে লেখা আছে দেখো, মাই ফাদার অ্যাডভাইসড মি, এবার কমা উঠে গিয়ে হবে টু স্টাডি সিনসিয়াসলি, তাহলে মাই ফাদার অ্যাডভাইস মি টু স্টাডি সিনসিয়ারলি। এরপর রয়েছে আমাদের ভয়েস চেঞ্জ। প্রথমে রয়েছে শান্তনু উইল নট কল ইউ, এটার ভয়েস চেঞ্জ অ্যান্সার কী হবে? যে আমাদের ইউ অবজেক্টটাকে প্রথমে বসে দিলাম, ইউ উইল নট বি কল্ড বাই শান্তনু, এই উত্তরটা লিখবে। এরপর রয়েছে আমাদের দে ডিগ এ ওয়েল, তারা একটা কি খনন করেছিল? একটা তারা কুয়ো খনন করেছিল। তাহলে এটার উত্তর তোমরা কি লিখবে? এ ওয়েল অবজেক্টের সাবজেক্ট আগে হয়ে যাবে, হ্যাঁ, এ ওয়েল ইজ ডাক বাই দেম, এখানে মনে রাখবে দে থাকার জন্য কি হবে? দেম, মনে রাখতে হবে যে বাই দেম, হ্যাঁ, আশা করি বোঝা গেল। এরপরে কি রয়েছে আমাদের? এরপরে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য টেন্স মেনশন করা আছে টেন্স। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক,
এটাকে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে গেলে করবি কি করবি, আই, এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আছে যে জায়গায়, তুমি লিখবে আই ডু দ্য ওয়ার্ক। তোমাকে বলতে হবে উত্তরটা কি হবে, আই ডু দ্য ওয়ার্ক। আমি উত্তরটা পাশে লিখে দিয়েছি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে মনে রাখবে আই ডু দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট টেন্সে করলে হবে। আর পরেরটা কি বলেছে দেখো, রোহান ইজ গোয়িং টু স্কুল, রোহান স্কুলে যাচ্ছে, এটাকে পাস্ট টেন্সে করতে বলছে, তাহলে ওটা করবে রোহান ওয়েন টু স্কুল, ওটা উত্তর হবে রোহান ওয়েন টু স্কুল। আর এরপরে আমাদের রয়েছে ডিগ্রি চেঞ্জ, যেখানে মানে দুটো ডিগ্রি করতে হবে, ঠিক আছে। তবে আফ্রিকা ইজ দ্য হটেস্ট কন্টিনেন্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি উত্তর করলে হবে নো আদার কন্টিনেন্ট ইজ অ্যাজ হট অ্যাজ আফ্রিকা, নিয়ম অনুযায়ী। আর সেটাই যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে হবে আফ্রিকা ইজ হটার দ্যান এনি আদার কন্টিনেন্ট। আবার স্কুল ইজ দ্য বেস্ট ইন দ্য টাউন, এটাকে যদি তুমি করো কোথাও গিয়ে তাহলে এটা কী হবে, নো আদার স্কুল ইন দ্য টাউন ইজ অ্যাজ গুড অ্যাজ আওয়ার্স। আর ওটাকে যদি কম্পারেটিভ করো তাহলে কী হবে, আওয়ার স্কুল ইজ বেটার দ্যান এনি আদার স্কুল ইন দ্য টাউন।